আমাদের এই সৈকত বিদ্যালয়টি কক্সবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1982 সালে এবং এই বিদ্যালয়টি কক্সবাজার জেলার গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টার ফলে এই একটি সুন্দর নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এই বিদ্যালয়টি কক্সবাজারের এই সুন্দর একটা এলাকায় আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে মাধ্যমিক শিক্ষা পর্যায়ে পাঠদানের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে আমরা যে জমিটা ইউজ করছি সেটা ভূমি মন্ত্রণালয়ের পক্ষে তৎকালীন কক্সবাজারের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামাল হোসেন স্যার আমাদেরকে এটা লিজ দিয়েছেন। 14 নম্বর খতিয়ান থেকে আমাদেরকে এই জমিটাকে লিজ দিয়েছেন। মামলা আমরা যখন 1990 সালে পেয়েছি, 1990 সালে পাওয়ার পর থেকে এটা খুব সুন্দরভাবে আমাদের স্কুলটা পরিচালিত হয়ে আসছে। কিন্তু আমরা 2003 সালে যখন জানতে পারলাম যে এই জমিটা বিএসএ আমাদের অন্তর্ভুক্ত হয়নি, সেজন্য আমরা বিএস খতিয়ান সংশোধন করার জন্য আমরা 2003 সালে একটি সিভিল মামলা করিয়েছি, যা অদ্যাবধি আমাদের চলমান আছে। ডিসেন্ট প্লাসের পশ্চিমাংশে আমরা একটি সুন্দর গেট নির্মাণের জন্য আমরা একটু জায়গা রেখেছিলাম, যা ইতিমধ্যে আপনারা দেখেছেন। আমাদের বিদ্যালয়টি একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত। পাশে এয়ারপোর্ট রোড থাকাতে আমাদের বিদ্যালয় যখন ভিআইপি এদিক দিয়ে এই রোডে চলাফেরা করে, তখন আমাদের মেয়েদের ওই দিক দিয়ে ওই আমাদের আরেকটা গেট বিকল্প গেট হিসেবে ব্যবহার করার জন্য আমরা 2 নম্বর গেট হিসেবে ওই জায়গাটা আমরা পরিকল্পনা আমাদের কমিটির ছিল, যা আমরা ইতিপূর্বেও আমরা এটা ব্যবহার করেছি। এখন দেখা যায় সরকারের আমলে, গত সরকারের আমলে তারা আমাদের প্রশাসনের বাধা না মেনে কতিপয় দুষ্কৃতিকারী যারা 272 নম্বর খতিয়ানের মালিক বলে দাবি করছে, যে খতিয়ান অলরেডি বাজেয়াপ্ত, সেই একটা ভুয়া খতিয়ান তৈরি করে তারা সেই জায়গাটা দাবি করছে। অথচ আপনারা দেখছেন যে পুরো জায়গাটি কিন্তু স্কুলের বাউন্ডারির ভিতরে, আমাদের মার্কেট সহ। আমাদের মার্কেটে কিন্তু স্কুল পরিচালনার জন্য, স্কুলের ব্যয়ভার বহন করার জন্য আমাদের মার্কেটটাও সুন্দরভাবে আমরা 1990 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, যার আয় আমাদের স্কুল কোষাগারে আসে। সেখান থেকে আমাদের স্কুলের শিক্ষার্থীদের আমাদের স্কুলের টিচারদের বেতন দেওয়া হয়। আমাদের স্কুলে শিক্ষার্থীর বেতন খুবই কম। আমাদের 6 থেকে 8 পর্যন্ত মেয়েদের বেতন 150 টাকা, 9, 10 বেতন মাত্র 200 টাকা। কারণ এখানে যারা লেখাপড়া করছে প্রায় গরিব শ্রেণীর মেয়েরা এখানে লেখাপড়া করছে। গত সরকারের আমলে এই সরকারের প্রশাসনের বাধা না মেনে বিদ্যালয় গেটের জন্য সংরক্ষিত জায়গায় বিদ্যালয় বন্ধকালীন সময়ে ট্যাংরা ছাউনি ব্যবহার করে একটি স্থাপনা তৈরি করতে চেষ্টা করে। ইতিমধ্যে ফারুক গং গত 11/3/25 খ্রিস্টাব্দ রাত প্রায় 12টার দিকে আমাদের স্কুলের যে 2 নম্বর গেট আছে, সেই 2 নং গেটটি আমাদের ইটের স্থাপনা তৈরি করে তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে এবং বন্ধ করে দেয়। ইতিপূর্বে আমি এই ব্যাপারে আমাদের যে বর্তমান ম্যানেজিং কমিটির যে সভাপতি আছে, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মহোদয়, ওনাকে এই ব্যাপারে অবহিত করেছি। তিনি কিন্তু এটি এসিলিন মহোদয়কে আমাদেরকে জানিয়েছে। এসিলিন মহোদয়কে উনি এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যে উনি জানিয়েছে। কক্সবাজার মৌজার যে 272 নম্বর খতিয়ান, সেটা আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন যে সেই খতিয়ানটা কিন্তু আসলে ঠিক নয়, সেটা একটা বাজেয়াপ্ত খতিয়ান। বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি আমাদের জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় এখানে আছেন, উনি এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছেন। আমরা বিভিন্ন সময় ওনার সাথে যোগাযোগ করে স্কুলটা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় আমরা চেষ্টা করছি। জেলা কৃষক দলের আহ্বায়ক আমাদের জনাব গিয়াসউদ্দিন আফসেল ভাই বিদ্যালয় ম্যানেজিং কমিটির একজন অভিভাবক সদস্য এবং শিক্ষানুরাগী ব্যক্তি। আমার জানা মতে উনি বিএনপির একজন জেলার সিনিয়র পর্যায়ের নেতা। দলের এবং ওনার ব্যক্তিগত ও রাজনৈতিক মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য ফারুক গং তাদের এবং আওয়ামী লীগের দোসরদের দিয়ে তিনি আজ 2 ঘটিকার সময় একটি সংবাদ সম্মেলন করে, যা দেখে আমরা
খুবই বিব্রত অবস্থায় আছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিত্তিহীন, বানোয়াট এবং এই কুরুচিপূর্ণ সংবাদ প্রচারের আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।